আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025-এর খসড়ায় এসেছে নানা পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফিরছে না ভোটের বিধান। এছাড়াও পুরোপুরি বাতিল করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতি। এমনকি সেনাবাহিনী নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের মুলতবি সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025-এর খসড়া চূড়ান্ত হয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী নির্বাচনে সব আসনেই ব্যালট পেপারে ভোট হবে। সেই সাথে না ভোট চালু করার কারণে কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না। সেই আসনে না ভোট অনুষ্ঠিত হবে। আবার দুই প্রার্থী সমান ভোট পেলে লটারির বদলে আবার ভোট অনুষ্ঠিত হবে। নতুন বিধান প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, প্রার্থীরা হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও 5 বছরের মধ্যে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এমনকি সংসদ সদস্য পদ বাতিলও করতে পারবে। এছাড়াও জোটবদ্ধভাবে নির্বাচন করলে প্রার্থীদের অবশ্যই দলীয় প্রতীকে ভোট বা নির্বাচন করতে হবে বলে জানান নির্বাচন কমিশনার। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।